নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আমের লজেস ক্যান্ডি। এই ক্যান্ডিটা বানানো যেরকম সহজ, তার থেকে খেতে কিন্তু দারুণ লাগে। বাচ্চা থেকে বড় সকলে খেতে দারুণ পছন্দ করবে। আর এটা বেশি করে তৈরি করে রেখে সারা বছর ধরে সংরক্ষণ করে রেখেও খেতে পারবেন। আর হাতে 10 মিনিট সময় থাকলে খুব সহজে তৈরি করানো হয়ে যায়। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা কাঁচা আমের লজেস ক্যান্ডিটা বানানো শুরু করি। তো কাঁচা আমের লজেস ক্যান্ডিটা বানাবার জন্য 5টা নিয়ে নিয়েছি আমি কাঁচা আম। যেহেতু কাঁচা আমটা ছোট সাইজ, তার জন্য 5টা নিয়েছি। আপনারা চাইলে 2টো 3টে যে যেরকম বানাতে চান সে পরিমাণে নিয়ে নেবেন, আমটা কম বেশি। তো আমি আমের খোসাটা প্রথমে ছাড়িয়ে নেব। আর যখন ক্যান্ডিটা তৈরি করবেন কাঁচা আমটাই লাগবে। আর কাঁচা আম দিয়ে কিন্তু পারফেক্ট ক্যান্ডিটা তৈরি হবে। দেখুন আমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার আমটাকে কেটে নেব। আমের যে মাঝখানে বীজটা থাকে ওটা বের করে নেব। আমটাকে এইভাবে করে ডুমো ডুমো করে কেটে নেব। দেখুন এইভাবে করে ডুমো ডুমো করে কেটে নেব। আর এখানে বাটির মধ্যে জল নিয়েছি, সোজাসুজি জলের মধ্যে রেখে দেব। সব আমগুলো কেটে নিয়েছি। এবার একটু জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। কাঁচা আমের ক্যান্ডিটা বানাবার জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিব জল। তো দেখুন বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছি। এবার কেটে রাখা আমগুলো দিয়ে দেব জলের মধ্যে। আমটা যেন হালকা করে ডুবে থাকে সেভাবে কিন্তু জলের পরিমাণটা দিয়ে দিতে হবে। এবার একটা থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে আমটাকে সিদ্ধ করে নেব। বেশ কিছুক্ষণ আমগুলোকে আমি জাল করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে দেখে নেব। এই দেখুন আমগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমগুলো গরম থাকা অবস্থায় একটা আমি ডাল ঘাটানি নিয়েছি, ঘেটে নেব। এইভাবে করে ভালো করে ঘেটে নিতে হবে। তো দেখুন ভালো করে ঘেটে নিয়েছি। আর দেখুন একটা বাটির মধ্যে ছাঁকুনি বসিয়ে দিয়েছি। এবার বাটির মধ্যে অল্প করে নিয়ে ছেঁকে নেব। চামচ দিয়ে এইভাবে করে ঘেটে নেব, তাহলে নিচের দিকটা খুব সুন্দরভাবে পড়বে। ছেঁকে নেওয়ার কারণে দেখবেন দানা দানা যে ভাবটা আমের, সেটা কিন্তু ছাঁকুনির মধ্যে রয়ে যাবে। অবশ্যই একটু ছেঁকে নিতে হবে। তো দেখুন বের করে নিয়েছি। আর ছিবড়োগুলো যে রয়েছে এগুলো ফেলে দেব। তো আবারও আমি উনুনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমের কাঠগুলো যে বের করেছি। আর দিয়ে দেবো হাফ বাটি চিনি। তো যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সে পরিমাণে দিয়ে দিবেন ক্যান্ডিটার। একটু নাড়াচাড়ানো করে নেব।
এবার দিয়ে দিব মোহরি গুঁড়ো, সামান্য একটু জিরের গুঁড়ো, আর দিয়ে দিব সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। এটা দেওয়ার কারণে ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগবে ক্যান্ডিটা। আর দিয়ে দিব স্বাদ মতন লবণ। এবার নাড়াচাড়া করে আমি মশলাগুলো মিশিয়ে নেব। আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো করে এখানে মশলাটাও দিতে পারেন। এবার আমি বেশ কিছুক্ষণ এইভাবে করে আমি মিডিয়াম আঁচে নাড়াচাড়ানো করে নেব। আর অনেকটা দেখবেন গাঢ় হয়ে চলে আসবে। বেশ কিছুক্ষণ মিডিয়াম আঁচে নাড়াচাড়ানো করে নিয়েছি, আর অনেকটা দেখুন গাঢ় করে নিয়েছি। খুন্তিটা নিয়ে এইভাবে করে ফেলবেন, থপা হয়ে পড়ছে দেখুন, এইভাবে করে নিতে হবে। যেহেতু কাঁচা আমের লজেস ক্যান্ডিটা বানাচ্ছি, তার জন্য সামান্য একটু দিয়ে দিব সবুজ ফুড কালার। এটা দেওয়ার কারণে কাঁচা রঙের আমের কালারটা আসবে। আর আপনারা যদি পছন্দ না করেন সেখানে স্কিপ করে নিতে পারেন, নাও দিতে পারেন। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন দেখুন কাঁচা আমের কালারটা চলে এসেছে, হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আর এটাকে গাঢ় করতে যাব না। আর থালার মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি। এবার আমি থালার মধ্যে ঢেলে নেব। তো সম্পূর্ণটাই আমি থালার মধ্যে ঢেলে নিয়েছি। এবার আমি এইভাবে করে থালাটা একটু ঝাঁকিয়ে নেব আর সমান করে নেব। এইভাবে করে একটু ট্যাপ ট্যাপ করে নেব। তো দেখুন ঝাঁকিয়ে একটু সমান করে নিয়েছি। তো তৈরি তো করে নিলাম। এবার রোদ্রে একটু ভালো করে শুকিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আর আপনাদের যদি রোদ্রের ব্যবস্থা না থাকে তাহলে ফ্যানের তলায় কিন্তু শুকিয়ে নিতে পারেন। আর এখন রোদ্রে দিয়েছে, তাই রোদ্রেতে শুকিয়ে নেব আমি। তো খুব ভালো করে শুকিয়ে নিয়েছি। আর যেহেতু প্রচুর রৌদ্র দিয়েছিল, তাই একদিনে শুকিয়ে গিয়েছে। তো আপনাদের হাতের কাছে কম বেশি লাগতেও পারে। আর শুকার পরে দেখুন কত সুন্দরভাবে শেড হয়ে গিয়েছে। হাত দিয়ে দেখুন এইভাবে করে চাপ দিচ্ছি, হাতের মধ্যে লেগেও যাচ্ছে না। তো এখানে একটা ছুরি নিয়েছি, তো ছুরি দিয়ে আমি থালার সাইডগুলো এইভাবে করে একটু ছাড়িয়ে নেব। এতে কিন্তু খুব সুন্দরভাবে থালাটাকে ছেড়ে আসবে। তো দেখুন ছেড়ে নিয়েছি। ছুরিটা দিয়ে দেখুন এইভাবে করে তুলে নেব। এই দেখুন কত সুন্দরভাবে থালাটাকে ছেড়ে আসছে। দেখুন কতটা পারফেক্ট হচ্ছে। দেখুন এই যে দেখুন কত সুন্দর হয়েছে। আর দেখতে দেখুন কি দারুণ লাগছে। যেহেতু কাঁচা আমের ক্যান্ডিটা তৈরি করছি, তার জন্য দেখুন দেখতেও কি সুন্দর লাগছে। তো এখানে একটা উল্টো থালা নিয়েছি, তো এই থালার মধ্যে আমি তুলে নেব। যেহেতু কাঁচা আমের লজেস ক্যান্ডিটা তৈরি করছি, তার জন্য দেখুন এরকম একটা কাটার নিয়েছি, তো এটা দিয়ে কেটে নেব। এতে দেখতে সৌন্দর্য লাগবে। দেখুন এইভাবে করে কেটে নেব। এই দেখুন কত সুন্দরভাবে কেটে গেল। আর দেখতে দেখুন লজেসের মতোই লাগছে। একটু এইভাবে করে চাপ দিলেই খুব সুন্দরভাবে কিন্তু কেটে যাবে। এইভাবে করে একটু বের করে নেব। এই যে দেখুন কত সুন্দরভাবে বের হয়ে চলে আসছে। তো একইভাবে করে কেটে নেব। তো সবগুলো একইভাবে করে কেটে নিয়েছি। আরও টেস্টি করার জন্য আমি এখানে নিয়েছি একটু নারকেলের গুঁড়ো। তো এটা দিয়ে আমি একটু এইভাবে করে ছড়িয়ে দেব। এতে দেখতে সৌন্দর্য লাগবে আর খেতেও ভালো লাগবে। আর এইভাবে করে একটু লাগিয়ে নেব, তাহলে লজেস ক্যান্ডিটা দারুণ লাগবে খেতে। তো দেখুন দিয়ে একটু লাগিয়ে নিয়েছি। এবার দেখুন কত সুন্দর লাগছে দেখতে।
আর খেতেও কিন্তু দারুণ লাগে। এইভাবে করে বেশি করে তৈরি করে রেখে দেবেন এয়ারটেল কৌটোর মধ্যে, 1 বছর পর্যন্ত ভালো থাকবে। তো লজেস ক্যান্ডিগুলো আমি একটা বাটির মধ্যে তুলে নেব। আর দেখতে দেখুন কি দারুণ লাগছে। আর এইভাবে করে বিশেষ করে বাচ্চাদেরকে বানিয়ে দিলে বাচ্চারা তো দারুণ মজা করে খুশি করে খাবে। তো কাঁচা আমের লজেস ক্যান্ডিগুলো বাটির মধ্যে সাজার পরে দেখুন কতটা লোভনীয় লাগছে। তো কাঁচা আম সময় থাকতে একবার হলো আমার মতো করে তৈরি করে দেখবেন, বাড়ির বাচ্চা থেকে বড় সকলে খেতে দারুণ পছন্দ করবে। আর দেখলেন তো কাঁচা আমের লজেস ক্যান্ডিটা বানানো কত সহজ। তো আপনারাও কাঁচা আমের সময় থাকতে একবার হলেও আমার মতো করে তৈরি করে দেখবেন আর বাচ্চাদেরকেও বানিয়ে খাওয়াবেন। দেখবেন বাড়ির সবাই খেয়ে প্রশংসা করবে আর দারুণ মজা করে খুশি করে খাবে। আর আজকের আমার রেসিপিটা কেমন লেগেছে তো প্রতিদিনের মতন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।